দারুল উলুম দেওবন্দের থেকে চিঠি লিখলো, হোসাইন আমরা বলি না আপনাকে মদিনা শরীফ ছাড়িয়ে আসার জন্য, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি মহব্বত ছিল রে। মদিনা শরীফ যে গেছে কি মহব্বত ছিল। প্রতিদিন খাদেম রাত্রে শেষ রাত্রে রওজা আতহার পরিষ্কার করার আগে হযরত হোসাইন আহমদ মদনী নিজের দাড়ি দিয়া রওজা আতহার পরিষ্কার করছে। জুতলোরি ও জুতলোরি ও গয়া ফলাকো মে, ও জুতলোরে ও গয়া ফলাকো মে, ও মিসল তল চট রহা গিয়া মাই খাকো মে, আর জুদারাম কে খাকা কদম তুতিয়া চশমে সাজম দম বদম। আল্লাহু আকবার, কি কষ্ট তিনারা করছেন। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দের থেকে মোহতাম সাহেব চিঠি লিখলো, হোসাইন আমরা বলি না আপনি মদিনা শরীফ ছাড়িয়া দেওবন্দ আসেন, বাকি আপনার মতো ওস্তাদ দেওবন্দ দরকার। এদুর লেখলেন। ওস্তাদের চিঠি পাইয়া দেরি করলেন না, মদিনা শরীফ ছাড়িয়া দেওবন্দ চলে আসলো। দেওবন্দ পড়াইতে আসে, বুখারী শরীফ পড়াইতে আসে কে? হযরত হোসাইন আহমদ মদনী। আল্লাহু আকবার। ওস্তাদ দেখে হাজার হাজার ছাত্রদের বাস, স্যানিটারি পায়খানা, বিকাল হইলে ময়লা, সকাল হইলে পরিষ্কার। এটা কে করে? ওস্তাদ পাহারা দিতেছে। রাত যখন 2টা বাজে দেখে হযরত হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কামরা থেকে বাহির হইতেছে, হাতে বালতি, বালতির মধ্যে রশি লাগানো, কূপের পাশে যাইয়া বালতি ভরিয়া ভরিয়া পায়খানা পরিষ্কার করতেছে। পারবেন পায়খানা পরিষ্কার করতে? আল্লাহ, তালেবুল আলমদের পায়খানা পরিষ্কার করতেছে। ওই ওস্তাদ যাইয়া পায়ে পড়ল, হযরত আপনি আওলাদের রাসূল, আপনি মদিনা শরীফ রওজা তারের পাশে 18 বছর বুখারী শরীফ পড়াইছেন। হযরত আমাদেরকে হুকুম দিলেই তো হতো, আপনি কেন পায়খানা পরিষ্কার করেন? বলে বাবারে, ছাত্রদের পায়খানার ভিতরে এমন নূর আছে, আল্লাহু আকবার। ছাত্রদের পায়খানা যদি পরিষ্কার করতে পারি, যদি আল্লাহ পাক কবুল করে, এই পায়খানাকে উসিলা করে, ছাত্রদের পায়খানার উসিলা জাহান্নামের আগুন আমার উপরে হারাম হয়ে যাবে গা, কবরের আযাব আমার উপরে হারাম হয়ে যাবে গা। রাজি আছি রে ভাইয়েরা আমার? আল্লাহু আকবার। আল্লাহ কি কি মর্তবা, আল্লাহু আকবার। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহু আকবার। একজন আলেমের জন্য, একজন তালেবুল ইলমের জন্য সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, আমি বাংলাদেশের জমিনের কথা বলছি না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনের কথা বলছি না, এশিয়া মহাদেশের জমিনের কথা বলছি না, আমি বলতেছি সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, সারা পৃথিবীর জমিন থেকে যত ঘাস, যত দুফলা,
ওঠে, আল্লাহু আকবার, যত এরি ধান গাছ ওঠে, যত শাক সবজি গাছ ওঠে, যত ফুল গাছ ওঠে, যত তরু তরকারি গাছ ওঠে, যতক্ষণ পর্যন্ত এই গাছগুলা তাজা থাকে ততক্ষণ পর্যন্ত এই গাছে তালেবুল ইলম এবং আলেমদের জন্য দোয়া করে মাগফিরাত কামনা করে। বিশ্বাস হয়নি আপনাদের? ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু ইয়াস্তাগফিরু। এই জমিনে দুফলায় কয়, এ আল্লাহ, এ তালেবুল ইলমরে মাফ করিয়া দেন, আল্লাহ তালেবুল ইলমের গুনাহগুলা মাফ করিয়া দেন, আল্লাহ আলেমের গুনাহগুলা মাফ করিয়া দেন, আল্লাহ আল্লাহ। এরা দোয়া করে। আলেমরা কি করে? আল্লাহ আলেমদের জন্য কি করে? দোয়া করে। কে দোয়া করে? গাছে। সারা পৃথিবীর কোটি 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 ফেরেশতা, আসমানের জমিনের সবাই দোয়া করে। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীতে যত পাখি আছে, আপনাদের বাংলাদেশের পাখি আমি এটার কথা বলছি না, সুন্দরবনের পাখি এটার কথা বলতেছি না, আল্লাহু আকবার, আল্লাহ সৌদি আরবের পাখি এটার কথা বল। সারা পৃথিবীর, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলে, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত পাখি আছে সমস্ত পাখিরা একজন আলেম তালেবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। বিশ্বাস হয়নি আপনাদের? ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ আরো কি কর? হাত্তান নামলাতা হাত্তান নামলাতা হাত্তান নামলাতু ফি জোহরেহা। আল্লাহ, এই যে গর্ত সুরাখের ভিতরে ফিফি লেখা থাকে, আপনাদের বোরকুরির মাটিটা যদি এক কোদাল মাত্র কাটে, কত কোটি কোটি ফিফরা পাইবেন। আরো শুধু ফিফরা না, আল্লাহ আরো হাজারো শত প্রকারের আল্লাহ জীবজন্তু কোথায় বসবাস করতেছে? গর্তের ভিতরে বসবাস করে। আল্লাহ আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত গর্ত সুরাখের ভিতরে যত ফিফরা বসবাস করে, যত কীট পতঙ্গ বসবাস করে, সবাই একজন আলেম তালেবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত চতুষ্প জানোয়ার আছে, গরু ছাগল বৈশ বেড়া গোরা গাধা হইতে নিয়া, আমি বাংলাদেশের গুলার কথা বলছি না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গুলার কথা বলছি না, এশিয়া মহাদেশের কথা বলছি না, আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত জমিনের উপরে যত জীব জন্তু আছে, সমস্ত জীব জন্তু একজন আলেম তালেবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। এখন প্রশ্ন, এই জীব জন্তু এতারা দোয়া করে কি লেগা? পাখিরা দোয়া করে কা? গাছে দোয়া করে কা? প্রশ্ন হয় না? না হয় না? তার থেকে জবাব, আল্লাহ কয় এগুলি কেন দোয়া করে বোঝো না?
পৃথিবীটা রইছে তালেবুল ইলমের কারণে। এই সমস্ত মাদ্রাসার, হাজী আব্দুল বারিক সাহেবের মাদ্রাসার মতন এরকম লক্ষ লক্ষ কোটি 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 মাদ্রাসার কারণে এখানে ইলমে দ্বীন শিক্ষা দিতেছে, এখানে কোরআন শরীফ শিক্ষা দিতেছে, এখানে হাদিস শিক্ষা দিতেছে, এখানে নমাজ শিক্ষা দিতেছে, এখানে দোয়া শিক্ষা দিতেছে। এখানে এগুলি শিক্ষা দেওয়ার কারণে আল্লাহু আকবার তালেবুল ইলম পৃথিবীতে থাকার কারণে কিয়ামত হইতেছে না। কিয়ামত না হইলে জীব জন্তু, গরু ছাগল বৈশ বেড়া পাখি হইতে নিয়া কীট পতঙ্গ সবাই দুনিয়াতে বসবাস করতে পারবে। যেদিন শিক্ষা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত মাদ্রাসা থাকবে না, ওই দিন কিয়ামত কায়েম হবে না? হবে না? হবে না? হবে না? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ, একজন আলেমের কত বড় মর্তবা! আল্লাহু আকবার। ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদ কাফাযলিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আপনারা কষ্ট হয় নাকি আপনাদের? তো চুপ করিয়া বইয়া রয়েছেন যে মাথেন না, বলেন না, লাগে যান কারে। আল্লাহ, ইন্না ফাজলাল আলেমে, একজন আলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, বলেন কয়জন? 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 শুধুমাত্র একজন আলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় কোটি 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 আবেদ সাহেবদেরকে যদি দেওয়া হয়, কোটি 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 কি আবেদ সাহেবদেরকে যদি দেওয়া হয়, একজন আলেমের পাল্লা কোটি কোটি আবেদ সাহেবের পাল্লা থেকে অধিক ভারী। আল্লাহ, এগুলি এই মাদ্রাসায় করে আর, এই সমস্ত মাদ্রাসায় করে আর আলেম মানা। আল্লাহু আকবার। একজন আলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি কোটি 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 আবেদ সাহেবদেরকে দেওয়া হয়, কোটি 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 আবেদ সাহেবের পাল্লা থেকে একজন আলেমের পাল্লা অধিক ভারী। বিশ্বাস হয়? তিরমিজি শরীফের হাদিস। এটা কেমনে হইতে পারে? আল্লাহু আকবার। তার জবাব বুখারী শরীফের হাদিস। মান জাআ বিল হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইয়া। মান জাআ বিল হাসানাতা ফালাহু আজরুহা। ও ভাইরা আমার, ও আমার আসাতাজায়ে কারামরা, যেনারা হাজী আব্দুল বারিক মরহুমের মাদ্রাসায় পড়াচ্ছেন বা মাদ্রাসায় পড়াইতেছেন, আল্লাহু আকবার, আল্লাহকে রাজি করার জন্য মানুষ আপনাকে মুহাদ্দিস বলবে, মানুষ আপনাকে একবারে এইটা বলবে, এইটা বলবে, এই কারণে নয়, একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রসুলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে একজন আলেমকে এক পাল্লায় দিলে আর কোটি 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 আবেদদেরকে অন্য পাল্লায় দিলে একজন আলেমের পাল্লা অধিক ভারী কোটি কোটি আবেদের পাল্লা থেকে। কি কথা বুঝতেছেন? আল্লাহ, কেন? আল্লাহ, মানজা আবিল হাসানা, একজন আলেম কত দাম! এ হাজী আব্দুল বারিক মরহুমের মাদ্রাসার উস্তাদদের কত দাম, কত দাম! যদি তিনারা আল্লাহকে রাজি করার জন্য পড়ায়, আল্লাহকে রাজি করার জন্য যদি পড়ায়, কত দাম! আল্লাহ, একজন আলেম 1000 ছাত্র পড়াইয়া কবরে গেছে। কত? 1000 পড়াইয়া মরিয়া গেছে, মারা গেছে।
এই 1000-এ 20,000 ছাত্র পড়াইয়া কবরে গেছে। বলেন, এই 1000-এ কত পড়াইয়া? 20,000 ছাত্র পড়াইয়া কবরে গেছে। ওই 20,000-এ 50,000 পড়াইয়া কবরে গেছে। ওই 50,000-এ 1,00,000 পড়াইয়া কবরে গিয়েছে। ওই 1,00,000-এ 20 লাখ পড়াইয়া কবরে গেছে। ওই 20 লাখে 50 লাখ পড়াইয়া কবরে গেছে। ওই 50 লাখে 1 কোটি পড়াইয়া কবরে গেছে। 1 কোটি 10 কোটি পড়াইয়া কবরে গেছে। 10 কোটি 20 কোটি পড়াইয়া 50 কোটি পড়াইয়া কবরে গেছে। আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, এই 20 কোটি মানুষ, 50 কোটি মানুষ, 100 কোটি মানুষ পড়িয়া পড়াইয়া যত সওয়াব কামাই করবে সবগুলা প্রথম উস্তাদের কবরে পৌঁছবে। বিশ্বাস হয়নি আপনাদের? কবরে পৌঁছবে প্রথম উস্তাদের খবরে। ও প্রাণের ভাইয়েরা আমার, ও মাদ্রাসার আসাতাজায়ে কেরামরা, 1 বেলা খাইবেন, 3 বেলা উপবাস থাকবেন, কাপড় না থাকলে সালা কিনবেন, তথাপিও মাদ্রাসা ছাড়বেন না। আল্লাহু আকবার। তথাপিও মাদ্রাসা ছাড়বেন না, তথাপিও মাদ্রাসা ছাড়বেন না। আল্লাহু আকবার। কোটি কোটি দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার কবরগুলা খুইলা যদি দেখতে পারতাম, কাসেম নানতবির কবরটার কি অবস্থা। যত কোটি 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 ছাত্র দারুল উলুম দেওবন্দ পড়েছে, তারা পড়িয়া পড়ায়া যাদেরকে পড়ায়েছে, যত হাজার, যত লাখ, যত কোটি ছাত্র পড়ায়েছে, সবগুলি সওয়াব কাসেম নানতবির কবরে পৌঁছতেছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব নব্বরাল্লাহু মারকাদা, अल्लाह जो नूरे वो गया फलाको में तल चट रहा गया माई खाको में आरज़ुदारा के खागा कदम तुति हो भैरामा केमन कुरान गो এই মাদ্রাসায় কেমন কোরআন পড়ানো হয়। আল্লাহু আকবার। কেমন কোরআন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ফাকরা সালাসা আয়াত من آخر سورة الحشر وكل الله به 70 ألف ملك حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আল্লাহ ভাইরা আমার, ইহা কেমন কোরআন। আল্লাহু আকবার। ও আমার প্রাণের ভাইয়েরা, কেমন কোরআন, কেমন কোরআন এখানে পড়ানো হয়। আল্লাহ মান জাআ বিল হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। সূরা হাসরের সমস্ত কোরআন শরীফ পড়ার নিয়ম হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ের নিয়ম। সূরা হাসরের আখেরি 3টা আয়াত পড়তে আরেক নিয়ম। আখেরি 3টা আয়াত পড়তে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই একটা আয়াত। এরকম আরো কয়টা আয়াত আছে? 2টা। মোট কয়টা আয়াত? 3টা আয়াত। এই 3টা আয়াত যে কোনো মুসলমান নর নারী সকালে পড়বে। কতক্ষণে?
সকালে। পড়ার নিয়ম হইল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়িয়া। কি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম কয়বার পড়বেন? 3 বার পড়বেন। পড়িয়া যদি এই সূরা হাসরের আখেরি 3টা আয়াত পড়েন, আল্লাহু আকবার, এই যে পড়ছে সূরা হাসরের আখেরি 3টা আয়াত, তার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নিত্য নতুন 70,000 ফেরেশতা নির্ধারিত করবে। কত কত কত? নিত্য নতুন 70,000 ফেরেশতা নির্ধারিত করবে। এই নিত্য নতুন 70,000 ফেরেশতা সকালে পড়ছে, তো সকালে পড়ছে, সকাল থেকে নিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতা আল্লাহর নিকট দোয়া করতে থাকবে, প্রার্থনা করতে থাকবে, এ আল্লাহ তোমার এই বান্দা, এ আল্লাহ কোরআন শরীফের 3টা আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম দিয়া পড়েছে, ফাকরা ফাল হয়েছে, ফায়ে তরতিব বেলা তাখিরের জন্য উলামারা জানেন তরতিব বেলা তাখির বিসমিল্লাহ নাই। যদি সুম্মা করা সুম্মা বলতো তো হইলে তরতিব বেলা তাখির হইল না, তো হইলে বিসমিল্লাহ পড়তে পারত। ফায়ের দ্বারাতে বোঝা গেছে ফাকরা ফাল হয়েছে, আল্লাহর হাবিব কি লয়েছে? ফাল হয়েছে। এই কারণে এখানে কি পড়া যাবে না? বিসমিল্লাহ পড়া যাবে না। বিসমিল্লাহ না পড়িয়া আল্লাহু আকবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম কয়বার পড়ব? 3 বার। তারপরে হুয়াল্লাহুল্লাযী 3টা আয়াত পড়লে তার লাগা 70,000 ফেরেশতা নির্ধারিত করবে। কত হাজার? কত হাজার? এই বলেন কত হাজার? কত হাজার? 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা সকাল থেকে নিয়ে দোয়া করতে থাকবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সারাটা দিন। আল্লাহ 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 আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কে কে রাজি আছিস আজকে থেকে? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ এই হাতের উসিলে আমাকেও কবুল করে নেন। আল্লাহ বান্দারা ইয়া আল্লাহ সূরা হাসরের আখেরি 3 আয়াত মৃত্যু পর্যন্ত পড়বে ইনশাআল্লাহ। আরো কি কয় শুনবেন নি? ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াম মাতা শহীদা। যদি এই দিনে সকাল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া এই 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টার ভিতরে যদি সে মারা যায়, সে যদি কি যায়? মাতা শহীদা, শাহাদাতের মর্তবা নিয়ে সে মরল। কে কে রাজি আছি শাহাদাতের মর্তবা নিয়ে মরার জন্য? আল্লাহ 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 আমাদের সবাইকে সূরা হাসরের আখেরি 3 আয়াত তেলাওয়াত করিয়া শাহাদাতের মর্তবা নিয়ে মরার তৌফিক দিয়ে দাও। কেমন কোরআন গো ভাই! আবার মাগরিব ফরিয়া আবার যদি ওই আগের নিয়ম অনুযায়ী সূরা হাসরের 3টা আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া যদি আবার 3টা আয়াত তেলাওয়াত করে, নিত্য নতুন আবার 70,000 ফেরেশতা নির্ধারিত করবে। আগের দিন নিত্য নতুন 70,000 ফেরেশতা নির্ধারিত। এই নিত্য নতুন 70,000 ফেরেশতা এই সারা রাত, সে তো মাত্র 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট খেদমত করছে, কাজ করছে, আর এই 70,000 ফেরেশতা সারাটা রাত তার জন্য দোয়া করবে। ওয়াইন মাতা ফি জালিকাল লাইল, যদি রাত্রে মারা যায় মাতা শহীদা,
সে কিসের মর্তবা পাবে? রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, কেমন কোরআন, এই মাদ্রাসায় কেমন কোরআন পড়ানো হয় আপনারা শুনলে আশ্চর্য হবেন। বুখারী শরীফের হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله قال وكلني رسول الله بحفظ زكاة رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কে? আবু হুরায়রা বলে। কে বলে? আবু হুরায়রা। রমজান মাসে যেই জাকাত ফিতরার টাকাগুলা আসে, এই জাকাত ফিতরার হেফাজতের জন্য ওকিল বানাইলেন। হেফাজতের দায়িত্ব কাকে দিলেন? আবু হুরায়রারে। কারে দিছে? আবু হুরায়রারে। গম আসে, খাজুর আসে, টাকা আসে, এগুলি আবু হুরায়রা সব হেফাজত করতেছে মরুভূমির ভিতরে, মাঠের ভিতরে। ওয়াক্কালানি রাসূলুল্লাহ বিহিফযে যাকাত রমাদান ফাআতা আতিন, কোন আইনা আইছে, ফাজালা ইয়াহসু, আইয়া হেতে বস্তা ভরতে আছে, খাজুর গম বস্তা ভরতে আছে, ফুরাইতে আছে। কি বুঝছেন কথা? কি কিনতেছে? বস্তা ভরতে আছে। আবু হুরায়রা কয়, আল্লাহ আল্লাহ, বস্তা ভরতে আছে। আবু হুরায়রা যাইয়া সোরারে ধরিয়া লাইল, ধরিয়া কয় লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, তোরে এখন আমি আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। সে কয় ইন্নী মুহতাজ ও আলাইয়া ইয়াল, আমি মুহতাজ, আমি বিপদ পড়িয়া আইছি, ছেলেমেয়েদের কান্না সহ্য করতে পারি না, আমি মুহতাজ, আমারে আল্লাহর হাবিবের দরবারে নিও না, মাফ করিয়া দাও। আবু হুরায়রা কয় আমার মাল তো নেয় না, সে যেমন মাফ চায় তো আমি মাফ করিয়া দিলাম, যা আর আইস না, গেছে না। পরের দিন সকালে ফজরের নামাজ পড়তে গেছে, আরে আল্লাহর হাবিব আবু হুরায়রারে কয়, আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, মা ফাআলা আসিরুকাল বারিহা, গতকালকার সূরার কি খবর? কিরি? আবু হুরায়রা তো অবাক, কিরি গভীর রাতের ঘটনা আল্লাহর হাবিব কেমনে জানলো? আল্লাহর হাবিব বলেন, কি ঘটনা বলো? কয় দৌড়ছিলাম তারা আপনার দ্বারে নিয়ে আইবার লাইগা, সে বলছে আমি মুহতাজ, আমার ছেলেপেলেরা কাঁদতেছে, বিপদ পড়িয়া আইছি, দয়া হইছে ছাড়িয়া দিছি। আল্লাহর হাবিব কয় এতে মিথ্যুক, এই সোরায় মিথ্যুক আবারও আইব, সোরায় মিথ্যুক আবারও আইব। আল্লাহর হাবিব কয়, আরে আবু হুরায়রা কয় আল্লাহর হাবিব যখন বলছে আবারও আইব, আইবে। পরের রাত্রে পাহারা দিতে আছে, পাহারা দিতে আছে, আইয়া আমার হাতে বস্তা ভরতে আছে, দরিয়া লাইল যাই আবু হুরায়রা। দরিয়া কয় তোরে এখন আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, তোরে এখন আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। আবু হুরায়রা, ওয়াদা করলাম আর আসবো না। ওয়াদা করছ? কহ করছি, আর আইতাম না। তো আবু হুরায়রার দয় হয়েছে, আমার মাল তো নিতে পারে না, ছাড়িয়া দিছে। পরের দিন ফজরের নামাজ পড়তে গেছে, আর আল্লাহর হাবিব কয় মা ফাআলা আসিরুকাল বারিহা, গতকালকার রাত্রে সোরার কি খবর? কয় সোরায় বলছে আর আইতো না বলে।
তো সে আবারও আইব, সে আবারও আইব। আবার পরের রাত্রে, তৃতীয় রাত্রে আবার আইছে, আবার আইয়া মাল ভরতে আছে, যাইয়া দরিয়া লাইছে, দরিয়া লাইছে। আরে আবু হুরায়রা, যা হোক, যা করছি করিয়া লাইছি, তোর একটা জিনিস শিক্ষা দিয়াম, এইটার বিনিময় আমারে ছেড়ে দে। সেই জিনিসটা আপনাদেরকে বলার জন্য আসছি। ভাইরা আমার, এই সূরা শিক্ষা দেয় আবু হুরায়রা রে, আবু হুরায়রা, যেই কোনো মুসলমান নর নারী প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা পড়িয়া শরীরটা বন্ধ করে, আয়াতুল কুরসির বরকতে তার শরীরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাবারাকা তাআলা নিয়ে যান। যাদের আয়াতুল কুরসি ইয়াদ নাই, আজকে থেকে ইয়াদ করবেন তো আয়াতুল কুরসি। যদি এলমজি ফায়ার করে, বিশ্বাস হয় আপনাদের? যদি এলমজি ফায়ার করে অথবা যদি কি ফায়ার করে, আল্লাহ আকবার, আহা, বন্দুকের ফায়ার করে বা যে কোনো শুট করে আপনাকে ডাইনে বামে সররা যাবে, আল্লাহর কসম আয়াতুল কুরসির বরকতে আপনার দেহমনিতে একটা সররাও ফুটবে না। বিশ্বাস হয়? তার নাম কোরআন। এই কোরআন এই মাদ্রাসা শিক্ষা দেয়। বিশ্বাস হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ আলমগীর, মুঘলদের বাদশাহ ছিল বাদশাহ আলমগীর, নাম শুনছেন নি? দরবেশ বাদশাহ। লক্ষ লক্ষ কাফেরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ, যুদ্ধ ময়দান। আমি বুখারী শরীফের সূরা থেকে বলতেছি, লক্ষ 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 কাফেরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ চলতেছে। বাদশাহ আলমগীর যুদ্ধ ময়দানে জোহরের নামাজের আজান দিছে, মুসলমান সৈনিকরা সববন্দি হইয়া দাঁড়ায়া গেছে নামাজ পড়ার জন্য। কি সববন্দি হইয়া দাঁড়ায়া গেছে নামাজ পড়ার জন্য। প্রথম একজনে যাইয়া ইমামতি করতেছে। তারা কাফের লক্ষ লক্ষ সৈন্যরা দেখতেছে পাহাড়ের উপরের থেকে যে ইমাম দাঁড়াইছে, বাস ইমাম রে তীর মারল। এমন জোরে তীর মারছে, তীর যাইয়া ইমামের সিনার ভিতরে, দেহ বিটির ভিতরে ডুইকা অপর দিক দিয়া বাহির হইয়া ইমাম শহীদ হয়ে গেল। দ্বিতীয় আরেকজন, আল্লাহ, মুসলমানের নিয়ম আছে, একজন যদি ইমাম অকেজু হয়ে যায়, নিশক্তি হয়ে যায়, তাহলে দ্বিতীয় আরেকজন যাইয়া বাকি নমাজটা পড়াইয়া দিবে। দ্বিতীয় জন যাইয়া আবার নমাজ পড়ানো শুরু করছে। তারা দেখছে পাহাড়ের উপরের থেকে দ্বিতীয় ইমাম আইছে, তারে আবার শুট করছে, তারে আবার তীর মারছে, তারে আবার বুলেট মারছে। বস দ্বিতীয় ইমামও শহীদ হয়ে গেল। কয়জন শহীদ হইল? দুইজন। তৃতীয় জন গেল যাইয়া আল্লাহু আকবার, তৃতীয় জন যাইয়া আল্লাহু আকবার ইমামতি শুরু করছে। ইমামতি শুরু করছে আর তৃতীয় জনে আল্লাহু আকবার, তারা পাহাড়ের উপরের থেকে দেরিয়া তৃতীয় জনরেও শুট করিয়া তৃতীয় জনও শহীদ করে ফেললো। কয়জন শহীদ হইল? কয়জন? তিনজন শহীদ হইল। এখন আর ইমামতি করার মতন কেহ নাই। বাদশাহ আলমগীর অপেক্ষা করে আলমগীর যাইয়া দাঁড়াইলেন। যে আলমগীর দাঁড়াইছে, যে আলমগীর দাঁড়াইছে, কাফেরদের শরীরের ভিতরে আল্লাহু আকবার, কাফেররা হাজার হাজার সররা নিয়া, শতে শতে সররা, হাজার হাজার সররা বাদশাহ আলমগীরের দেহমণিকে টার্গেট করে বস মারতে শুরু করলো। বিশ্বাস হয়নি আপনাদের? হাজার হাজার
হাজার হাজার বাদশাহ আলমগীর মারতেছে মারতেছে মারতেছে, মারতে 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 একটা সররাও বাদশাহ আলমগীরের গায়ে ফোটে না, একটা তীরও বাদশাহ আলমগীরের গায়ে ফোটে না। আল্লাহু আকবার। নমাজ শেষ হওয়ার পরে বাকায়দা সব তিনজন শহীদ হইল। একটু নমাজের ভিতরে এক সব মেখারা হই মাহমুদ আয়াজ না কোই বন্দা রাহা না কোই বন্দা নে আজ जब से के तजल्ली तेरे मदीने में पहली हर घर भी मुनव्वर हुई दीवार भी दर भी वो जैसा के बना। अल्लाह अकबर अल्लाह। बादशाह आलमगीरকে জিজ্ঞাসা করি, এত তিনজন ইমাম শহীদ হয়ে গেল, তিনটা রাইফেলের গুলির আওয়াজে তারা শহীদ হয়ে গেল, আপনাকে শতে শতে গুলি মারলো, একটা গুলিও আপনার গায়ে ফুটলো না। বাদশাহ আলমগীর কয়, আমি প্রতিদিন আল্লাহু আকবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে শরীর বন্ধ রাখি, এই কারণে কোনো গুলি আমার গায়ে ফোটে না। রাজি আছি ইনশাআল্লাহ? বাইরে আমার ওলামা হাজরাতরা একের পর এক আছে। আল্লাহু আকবার। সবাই দোয়া করি আমরা, আল্লাহ এই অল্প সময়ের ভিতরে আপনারা আশা করি প্রাণ খোলে মন খোলে। আল্লাহু আকবার। হাজী আব্দুল বারেক সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে, এই মাদ্রাসায় পড়ায়া ইনি কি যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য এই মাদ্রাসা দিয়া থাকে, তাহলে ইনশাআল্লাহ সবগুলা নেয়ামত তিনার কবরে পৌঁছতেছে।